মানুষ কয়বার জবাই করে ওরে ভাই, এই কথাটা চাচার কাছে আমার রইয়া যায়। আরে যেইভাবে তে কথা বলে ভাবে রাজা সরে, চাচা মিয়ার উত্তর শুইনা খুশি হইয়া সরে। ওই জবাই করার পরে তারে কাইটা করে ভাত, এইবারেতে কথার মধ্যে রয়ে গেছে ফাঁক। যেই কথাটা বইলা গেছে আমার চাচা মুয়া, কি কথা? ওই কাটার পরে জবাই করার পরে ওইটারে কাটে, আবার কি করে টুকরা টুকরা করে, আবার কি করে ওইটারে ছেঁচা বলায়। তবে চাচা জবাই করার কাটা আর মাংস বানাই না আর ছেঁচা এক গল্প কিন্তু না। আমার কথা ছিল যে জবাই করলো একবারই জবাই হয়ে গেল, তারপরে সে রান বানাক মাংস বানাক ছেঁচু কইটা কোনো কথা না। এই কথাটা হলো আমার ছিল। সুন্দর কথা বইলা গেছে রাজা সোরের পরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। জবাব করলো জবাব শুইনা খুশি হইয়া যায়, এইখানেতে কিছু কথাই আমি জানতে চাই। মানুষ যদি এইভাবে সবার দেই কইয়া, জবাই করলো কাটলো তারে সেই জায়গায় ফালাইয়া। ওরে জবাই করলো কাটলো তারে সেইসা দিল ফেলে, এইখানেতে ধরা রাখবো আসরের ভিতরে। হাসর মাঠে বিচার হবে শোনেন মন দিয়া, কিভাবে তে ছেঁচা কাটা এক জায়গায় করিবে রে মিয়া। এক জায়গায় করিবে তিনি আপনাদের জানাই, আমার মতো এই পাপিয়া আনাম করবে ভাই। হাদিস প্রমাণ রয়েছে আপনাদের দেই কইয়া, জানা থাকলে বলবেন আপনি ও চাচা দাঁড়াইয়া। কি এই মানুষ কাটবে, এই মানুষ ছেঁচবে, টুকরা টুকরা করবে, এই মানুষ মৃত্যু হবে, মানুষের হাড় মাংস যা কিছু আছে সব মাটির সাথে মিশিয়ে যাবে, তাই না? কিন্তু আমার জানার বিষয়, হাসরের মাঠে যখন বিচার হবে এই মানুষকে কিভাবে এই টুকরা টুকরা দিয়া এই মানুষ এই মাটির সাথে মিশে যাবে, কোনো চিহ্ন থাকবে না তার। কিন্তু এই মানুষটা পরিপূর্ণভাবে আবার সুন্দর কইরা আবার আনাম কইরা তারে দাঁড়া কইরা তার বিচারটা হবে, এটার কিভাবে হবে আমার একটু জানার দরকার। তাই নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকের চিহ্ন বক্ষে রেখা পশ্চিমে লোহিত বরণ। তাই আকাশেতে রক্তের ধারা, ওরে কোথায় পালাই আইছি হারা। আকাশেতে রক্তের ধারা, আমারে কোথায় পালাই আইছি হারা। ওরে এই বুঝি তোর দুঃখের ভরা, এই বুঝি তোর দুঃখের ভরা চিরদিনই হবে। দিনাদিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে, দিনাদিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। ওরে কিয়ামতের নমুনা গুলা চাচাই আমি আপনারে যাই কইয়া, সুন্দর কইরা আমি ওগো আসরে যাব বলিয়া। ওরে মানুষ হইয়া মানুষের প্রতি দরদ থাকবে না আপনারে জানাই। ওরে নূহ নবীর আমলে রে পিলাবন হয় ভাই, ওরে প্রলোভন হইয়াছিল আমি আপনাদের দেই কইয়া। ওইটা হইল আংশিক কিয়ামত বলিলাম দাঁড়াইয়া, রোজ কিয়ামত হইল যেটা রোজ রোজ হইয়া যায়। প্রত্যেক দিনই মানুষ কিন্তু মানুষ মারা যায়, এটা হইল আমি আপনাদের দেই কইয়া। রোজ কিয়ামত যেটা বইলা গেছে বিয়া, আর একটা আছে কিয়ামত আপনারে দেই কইয়া। প্রলয় কিয়ামত আছে বলিলাম দাঁড়াইয়া, ওরে প্রলয় কিয়ামত আংশিক কিয়ামত রোজ কিয়ামত বলিলাম আপনারে। এইভাবে তিন প্রকার হয়ে গেল একবারে। আরে কিয়ামতের নমুনা গুলাই আপনাদের জানাই, বড়র প্রতি ছোটর শ্রদ্ধা থাকবে নয়। আরে গরিবের প্রতি বড়দের আপনাদের দেই কইয়া, থাকবে না মায়া মর্মতা
কথা বলিলাম দাঁড়াইয়া। হাদিসেরও বাণী থাকবে না আপনাদের জানাই, কোরআনের বাণী থাকবে না হাইরে গুণের ভাই। কিয়ামতের আলামত এইটা মানুষ হইয়া মানুষ মারবে আপনারে দেই কইয়া, এইগুলি কিয়ামতের নমুনা যায় হইয়া। এবার আমি আপনার কাছে করব জিজ্ঞাসন, সুন্দর কইরাই উত্তর করবেন শ্রীনন্দের নন্দন। কি এই যে হাসর হাসর, আমি কিন্তু একটা কথা রাখছিলাম চাচা, এই বিচারটা হবে মাঠে, ঠিক আছে? আমি কিন্তু মানছি যে মাঠে বিচার হবে। আর সুই ছিদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুই ছিদ্রের মধ্যে পৃথিবীটাকে আনতে পারে এবং নিতে পারে, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ সবকিছুই পারেন, কিন্তু আমার কথা এখানে ছিল না। হাদিস বলেছে একটা কবরের উপর 40টা কবর না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কি ভাই চাচা কইলেন না? কিন্তু এই 40টা কবর থেকে হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকবে, তখন প্রথম কবরটা ডাক দেওয়ার সাথে উঠে আসলো প্রথম কবরের জন, দ্বিতীয় জনের না আত্মা ভাঙ্গে উঠে আসলো, তৃতীয় জন না এরকম আত্মা ভাঙ্গে উঠে আসলো। কিন্তু আরো যে কবরটি থাকবে, এই কবরের লোকজনগুলো কিভাবে একসাথে উঠে আসবে? এটা না কথা ছিল? বুঝছে চাচা? কিন্তু আমার কথার মধ্যে মন একটু সূত্র রয়ে গেছে, বলিলাম এখন। এইবারেতে একটা কথা রাখবো আলাপন, চাচাই আমার কোথায় গেছেন আসেন নাই এখন। কি যেই যে কিয়ামত আর হাসর, বাবা আপনি কইলেন মানুষ মরে না, মানুষ যদি না মরে কিয়ামত হবে না, আর কিয়ামত যদি না হয় তাহলে আপনার হাসরের কোনো গল্প নাই। মানুষ মরে, আর মানুষ মরার কারণেই পরবর্তীতে আবার হাসর হয়। মানুষ যদি না মরে কিয়ামত হবে না, আর কিয়ামত যদি না হয় আপনার হাসরের কোনো মূল্য নাই, হাসরও হবে না। কিয়ামত এবং হাসর, কিয়ামত হবে তার পরবর্তীতে আবার বিচার হবে, অর্থাৎ হাসর হবে। এখন আপনি যদি কোন যে মানুষ মরে না, মানুষ মরে না, তাইলে তো হাসরও হইব না। কথাটা যেন কেমন লাগলো? তবে যাক, আপনি যতটুকু সম্ভব আপনার জবাব করলাম কথার। এই হাসরের মাঠে এমন এক ব্যক্তি আল্লাহর কাছে যাইব, হে আল্লাহ রাব্বুল ইজ্জত, তুমি আমাকে বলে দাও প্রত্যেকটা মানুষের বিচার তুমি করবে, আজ আমি নিজে তোমার বিচার করব। ওরে কোন মানুষটা যাইব আমি আপনারে দেই কইয়া, কোন মানুষে বিচার করবে আল্লাহর কাছে যাইয়া। ওরে আল্লাহরও বিচার করিবে আপনাদের জানাই, সেই মানুষটার নাম কি বা আমি জানতে চাই। পৃথিবীতে সবার কাছে কথা বইলা যায়, কিয়ামতের আগে তাহার বিয়ে হয় নাই ভাই। হাসরের মাঠেতে তারা দুইজনা যাইবে, হাসর মাঠে তাদের ভাইরে বিয়েও পড়াইবে। আছে এইটা কিডা? হাসর মাঠে দুই ব্যক্তির বিয়ে পড়াবে, একটা মেয়ে একটা ছেলে। হাসরের মাঠে তাদের বিয়ে পড়াবে, কিয়ামতের আগে তাদের বিয়ে হবে না। কিন্তু যখন হাসর হবে তখন তাদের ওই হাসরের মাঠে বিয়ে পড়াবে। আমার জানার দরকার নেই বিয়েটা পড়াইবে কে, আর এই বিয়েটা দিবে কাদের, এই মেয়েটা কিনা আর পুরুষটাকে। এই দুইটা কথা আমি তার কাছে রাখলাম। এবার আমার গানটা শেষ করি, দেখা যাক বাবাজি আমাকে কতটুক জবাব দেন। তাই মানুষ হইয়া কেন রইলি মায়া ডোরে বান্দা, একদিন হবে হবে রে মন যেদিন আসবে কালার নিশি, আমি উঠবে না আর রবি শশী। যেদিন আসবে উঠবে না আর রবি শশী, তাই আলিম বলে ভাবছি বসি, হালিম বলে
কোনটা সঠিক হবে, যেটা আবু জাহেলের কবর থেকে আগুন উঠবে কিয়ামতের আগে, এটাই বিশ্বাস করব, না ওই যে যে বলল জয় তারা তার সূর্য যেদিন দুনিয়াতে পড়বে ছুটে কিয়ামত হবে একদিন বলছে দিনের পয়গম্বরে। এখন আমরা কোনটা বিশ্বাস করব? চাচা এই আলামতের কথা। এখন আমার কথা হলো কি সবটাই বিশ্বাস করতে হবে, কি বল? এগুলো হলো কিয়ামতের আলামত, এগুলো হলো কিয়ামতের আলামত, এগুলা বিশ্বাস করতে হবে। এখন আপনি ওই যে বললেন যে সূর্য নাকি তাপ দিবে হাসরের মাঠে, বলছে না? আচ্ছা ওই ভাইরা আমার এই কথাটা বলছে না? উঠো। হ্যাঁ বলছে ভাই সূর্য তাপ দিব। আমার এইখানে আপনি বলবেন এই যে যে সূর্য তাপ দিব, এই সূর্যের নাম থাকবে 12টা নাম থাকবে। আমি জানতে চাই একটা সূর্য তার মুখ থাকবে 12টা আর ওইখানে 12টা নাম হবে। আপনি বাবাজি আপনি বলবেন এই 12টা নাম হবে কি নাম?